এতদিনের অপেক্ষার অবসান ঘটলো, ফাইনালি আজকে কিন্তু ঘরটাকে একদম মনের মতো করে সাজাবো। কাল বাদে পরশু কিন্তু বাড়িতে পুজো, আর কিন্তু হাতে একটুকু সময় নেই। আজকে কিন্তু ঘরটাকে গোছাতে হবে, তাই যতগুলো জিনিস কিনে রেখেছি সবগুলো নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেলাম ঘর সাজানোর জন্য। তোমরা তো সবাই দেখেছো যে আমি একটু একটু করে কিভাবে ঘরের জিনিসগুলো কিনে রেখেছিলাম ঘরটা সাজাবো বলে। তো আজকের দিনটার অপেক্ষায় ছিলাম কিন্তু সাজানোর জন্য, যার জন্য এত কিছু কিনে রেডি করে রেখেছি। এই ধুলো মনে হয় আমার কোনোদিন পিছা ছাড়বে না। দেখো কিভাবে আমি এগুলো পরিষ্কার করেছি। আজকে যখন সাজাতে এসেছি না, তখন দেখছি আবার একটু ধুলো ধুলো আছে। তো যখন ভালো করে সাজাবো তো ভালো করে মুছে নিই, চলো আবার এর জন্য সব মুছে টুছে তারপরে জিনিসগুলো সাজাচ্ছি। মানে আমাকে সব কিন্তু ডবল ডবল করে করতে হলো। সেই দুপুরে রান্না বান্না সেরে ঘর গোছাতে শুরু করেছি, জানো না সেই সন্ধ্যা লেগে গেছে কিন্তু আমাদের এই ঘর গোছাতে গোছাতে। আর শুধু আমি একা ছিলাম না, সাথে কিন্তু আমার ননদ ছিল, ভাস্তি ছিল আমার হেল্প করার জন্য। কারণ শুধু একটা রুম না, এখানে অনেকগুলো রুম আছে, সবগুলো ডেকোরেশন করা হয়েছিল। এত কিছু ভেবে রেখেছি, তারপরেও জানো না সাজাতে গিয়ে কিন্তু আমার মাথাটা জাস্ট হ্যাং হয়ে যাচ্ছিল যে কোনটা রেখে কোনটা কিভাবে দেব। মানে একবার এদিকে দিচ্ছি, আবার চেঞ্জ করে ওদিকে দিচ্ছি, মানে এটা দুবার তিনবার চেঞ্জ করে করে তো ফাইনালি কিন্তু এই লুকটা এনেছি। এই অভিকের বুক সেলফটাতে কিন্তু বুকের অভাব নেই। এক্সট্রা যতগুলো বুক ছিল আমি কিন্তু সব সরিয়ে দিয়েছি। শুধু বুক না, কপি অনেকগুলোই জমে গিয়েছিল, সেগুলো আমি সব সরিয়ে দিয়েছি, দোকানে দিয়ে দিয়েছি। আর বাকি যেটুক দরকার ওটুক রেখে দিয়েছি। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অভিকের নতুন গিফট, মানে ওর পাপার কাছে আবদার করে এই গিফটটা নিয়েছে। তো কালকেই দিয়ে গেছে, তাই বললো মা এটা কিন্তু আমার চোখের সামনে থেকে সরাবে না, তাই এই জায়গাটাতে রেখে দিই। আমি দিদিকে সব গোছাগুছি করছি, আর ভাস্তিকে বললাম যে তুই পাতাটাকে সুন্দর করে লাগিয়ে দে। ও কিন্তু সবগুলো পাতা লাগিয়েছে, মানে আমার ঘরের, ওর ঘরের, প্লাস কিচেনে লাগিয়েছিলাম, সবগুলো পাতা কিন্তু ও লাগিয়ে দিয়েছে। এখন চলে এসেছি ফটো ফ্রেমগুলো কিন্তু সেট করতে। তো এইগুলো কিন্তু হুকগুলো আগের থেকে লাগিয়ে রেখেছিলাম না, তাই খালি জাস্ট সেট করলেই হয়ে যাচ্ছিল। এটা কিন্তু যেদিন মামা করেছিল, মানে মাপ নিয়ে নিয়ে করেছিল, ওই দিন কিন্তু অনেকটা টাইম লেগেছিল, কিন্তু আজকে আমার টাইম লাগেনি, কারণ হুকগুলো লাগানো আছে। আমি জাস্ট ফটোগুলো সব লাগিয়ে দিলাম। আর ঘরে যতগুলো র্যাক লাগানো হয়েছে সবগুলোর মধ্যে কিন্তু এই আমি আর্টিফিশিয়ালি প্ল্যান্টগুলো লাগিয়ে দিচ্ছি। শুধু এই যে লাভের জায়গাটা আছে না, এটার মধ্যে আমি কোনো প্ল্যান্ট দিচ্ছি না, কারণ অন্য কিছু দিলে না এটা দেখা যাবে না, লাভটা পুরো ঢেকে যাবে। তার জন্য আমি এই জিনিসগুলো দিচ্ছি। এটা কিন্তু পুরোটা অভিকের পাওয়া গিফট, মানে ও একবার আর্ট করেছিল তো ওখান থেকেই পেয়েছিল, তো সেটাই রাখছি। দেখো অভিকের চিহ্ন থাকলো, আমার এটা ডেকোরেশনও হয়ে গেল। এই যে ফটোটাকে ঝাপসা দেখাচ্ছে না, এটা কিন্তু রিয়েলে দেখাচ্ছে না, যেটা সামনে থেকে দেখছি এটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে, কিন্তু ক্যামেরার অপোজিট দিকে যেহেতু জানলাটা না, তাই আলোটা এরকম পড়াতে এরকম লাগছে, না হলে সুন্দরই লাগছে। আর এই যে সবগুলো ফ্লাওয়ার ভাসগুলো ধুয়ে রেখেছিলাম, ফ্লাওয়ারগুলো ধুয়ে রেখেছিলাম, সবগুলো কিন্তু এখন জায়গা মতো সেট করে দিয়েছি। আর আমি এগুলো সব ধুয়ে ধুয়ে একটা প্লাস্টিকে করে রেখেছিলাম, যাতে আর না আমার মুছতে হয়, ধুতে হয়, কারণ প্রচুর ধোয়াধুয়ি চলছে। আর এই যে ফটো ফ্রেম দুটো দেখছো না, এই ফটো ফ্রেম দুটো কিন্তু আগের, আমি জাস্ট ফটোগুলো চেঞ্জ করেছি। এরকম চেঞ্জ করতে না আমার খুবই ভালো লাগে। একটা জিনিস কতদিন চলবে ওটা আবার মাঝে মাঝে চেঞ্জ করো, তাহলেই ভালো লাগে। একটা জিনিস একঘেয়েমি থাকতে ভালো লাগে। আর এই যে দেখো আমার ফুল রুম কিন্তু ডেকোরেশন কমপ্লিট। চলো দেখো কেমন লাগছে, কি সুন্দর লাগছে না আফটার আর বিফোর। মানুষকেও যেমন সাজলে সুন্দর লাগে, ঘরকেও কিন্তু সুন্দর করে সাজালে কিন্তু কতটা সুন্দর লাগে দেখো। আর আজকে আমি মন ভরে আমার ঘরটাকে কিন্তু দেখছিলাম। চলো এদিকে ঘর কিন্তু গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসলাম বাইরে। এটা হলো আমাদের ডাইনিং টেবিলের সামনেটা। তো ভাস্তিকে একটা একটা করে সব জিনিস হাতে দিলাম, আর ভাস্তিকে কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে দিল। কি সুন্দর লাগছে না দেখতে। আর সবশেষে এখানে কিচেনটাও কিন্তু হয়ে গেল। আর এত কিছু ডেকোরেশন সব কিছু তো দেখানো সম্ভব না, তাই একদম ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। আর সব শেষে কিন্তু এই হল রুমে ডেকোরেশনটা করেছিলাম, কারণ হল রুমের গুলো সব মুছছিল ননদ, আর আমরা তো বাকিগুলো গোছাগুছি করছিলাম। তারপরে সব একটা একটা করে ননদ এখানে গুছিয়ে দিল। ওহো, আমার শাশুড়ি মায়ের রুমটা তো দেখানো হয়নি, সব কিছু দেখানো হয়েছে। তো এইটা হলো আমার শাশুড়ি মায়ের রুম, আর এটা কিন্তু পুরোটাই আমার ভাস্তি সাজিয়েছে। কি সুন্দরভাবে সাজিয়েছে না। অ্যাকচুয়ালি কিভাবে কি সাজানো হবে এগুলো সব তো আগের থেকে প্ল্যানিং করেছিলাম, যার জন্য দেখো ভাস্তি কিন্তু একাই এত সুন্দর করে সাজিয়ে নিয়েছে।